ভারতের ফার্স্ট রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি? ল্যান্ড হোল্ডার সোসাইটি। ঠিক আছে, প্রতিষ্ঠা হয়েছিল 1838 থেকে 39 সালে দ্বারকানাথ ঠাকুর আর রাধাকান্ত দে। ঠিক আছে, কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1885 সালে 28 ডিসেম্বর। 1885 সালে 28 ডিসেম্বর কোথায় হয়েছিল? বোম্বাই। বোম্বাই বোম্বাই গোকুলদাস 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 তেজপাল 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 সংস্কৃত কলেজ সংস্কৃত 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 কলেজ, তাই তো প্রতিষ্ঠা করা হয়েছিল। কোশ্চেন হচ্ছে যে কংগ্রেস প্রতিষ্ঠা করলেন এখানে, এবং মনে রাখবে যে এখানে সভাপতিত্ব কে করেছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। কোশ্চেন হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি দ্বিতীয়বার কোথায় সভাপতিত্ব করেছিল? বেশ, ওল্ড নেম কি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, এবং অ্যালান অক্টাভিয়ান হিউম এটা আগের নামটা দিয়েছিল। সদস্য কে ছিল? এস এন ব্যানার্জি ছিল না। ঠিক আছে, এস এন ব্যানার্জি ছিলেন না। এস এন ব্যানার্জি কে ছিল? সদস্য ছিল না। কিন্তু হলো কবে? 1886 সালে কি হলো? ভাইসরয় কে ছিল? লর্ড ডাফরিন, যিনি কি বলেছিলেন? মাইক্রোস্কোপিক মাইনরিটি। আর সেফটি বল তত্ত্ব কে দিয়েছিল? লালা লাজপত রায়। কোশ্চেন হচ্ছে লালা লাজপত রায় কোন আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছিলেন? লালা লাজপত রায় সাইমন 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 গো ব্যাক বা সাইমন কমিশন বিরোধী আন্দোলন করতে গিয়ে কি হয়েছিলেন? মারা যান। আচ্ছা, সাইমন কমিশন ভারতে কত সালে আসে? 1928 সালে ভারতে আসে। 1928 সালে ভারতে আসে ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, এবং এই 1928 সালে 17 নভেম্বর কে মারা যায়? 17 নভেম্বর লালা লাজপত রায় লাঠি দিয়ে মারা যায়। লাঠির আঘাতে মৃত্যু হয় হাসপাতালে। এবং 17 ডিসেম্বর ঠিক এক মাসের মাথায় ভগৎ সিং এবং রাষ্ট্রীয় সদস্যরা কাকে হত্যা করে? স্যান্ডার্সকে হত্যা করে। ঠিক আছে, এই সাইমন গো ব্যাক স্লোগানটা কার দেওয়া? লালা লাজপত রায়ের দেওয়া। বেশ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, যার সচিব ছিলেন কে? আনন্দমোহন বসু। আচ্ছা বলো তো, সুরেন্দ্রনাথ মুখার্জি লেখা ব্যানার্জি লেখা বইয়ের নাম কি? বুক কি? আ নেশন আ নেশন আ নেশন আ নেশন ইন মেকিং আ নেশন ইন মেকিং নেশন ইন মেকিং। এটা হচ্ছে সুরেন্দ্রনাথ মুখার্জি লেখা বই, ব্যানার্জি লেখা বইয়ের নাম। বেশ, এর দুটো সেশন ছিল 1883 আর 85। 1883 সালে হয়েছিল কলকাতা, আর 1885 টাও কোথায় হয়েছিল? কলকাতাতে হয়েছিল, দুটোই কলকাতাতে। এবং 1883 তে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স গঠন করা হয়েছিল এই সেশনে, এবং 1886 সালে এটা কংগ্রেসের সাথে যোগ দেয়। কংগ্রেসের টোটাল কয়টা সেশন হয়েছিল? চারটে। টোটাল অনেকগুলো সেশন হয়েছিল, তার মধ্যে চারটে খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট কি মনে রেখো, 1885 সালে বোম্বাই উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, 72 জন সদস্য ছিল। 1886 সালে কলকাতা দাদাভাই নওরোজি 434 টা সদস্য ছিল। 1888 এলাহাবাদ জর্জ হিউল ছিল। আর 1889 উইলিয়াম ওয়েডারবার্গ। যদি বলে প্রথম মুসলিম প্রেসিডেন্ট কংগ্রেসের ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ফার্স্ট মুসলিম এটা। যদি বলে ইংলিশ প্রেসিডেন্ট, ফার্স্ট ইংরেজ প্রেসিডেন্ট এটা, বা ইংলিশ প্রেসিডেন্ট, ইংলিশ প্রেসিডেন্ট। বেশ, কোশ্চেন হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্গ হচ্ছে সেকেন্ড ইংলিশ প্রেসিডেন্ট বা লাস্ট ইংলিশ প্রেসিডেন্ট। আর দাদাভাই নওরোজি, মনে রেখো দাদাভাই নওরোজি লেখা একটা বিখ্যাত বইয়ের নাম কি? দাদাভাই নওরোজি একটা বিখ্যাত বইয়ের নাম কি? যাকে ভারতের ইকোনমিক্সের অর্থনীতির জনক কাকে বলা হয়? ইন্ডিয়ান ইকোনমিক্সের জনক কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে বলা হয়। দাদাভাই নওরোজি লেখা বইয়ের নাম কি বলতো? পভার্টি এন্ড আনপিটিড রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, 1867-68 সালে তিনি এটা লিখেছিলেন। ঠিক আছে, এবং এখানেই বলা হয়েছিল কি যে ওয়েলথ অফ দ্য ড্রেন ফ্রম ওয়েলথ, এই তত্ত্বটা দেওয়া হয়েছিল। 1905 সালে গোপালকৃষ্ণ গোখলে বেনারস। গোপালকৃষ্ণ গোখলে কার গুরু ছিল? রাজনৈতিক গুরু ছিল। এটা হচ্ছে কার রাজনৈতিক গুরু ছিল? গান্ধীজি। আচ্ছা বলো তো, গান্ধীজি রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলে এরই আহ্বানে 9 জানুয়ারি 1915 সালে মুম্বাইয়ে তোমার বন্দরে এসে পৌঁছেছিল। ঠিক আছে, মুম্বাই বন্দরে এসে পৌঁছেছিল। কোন বন্দর? হ্যাঁ, মুম্বাই কালীঘাট আছে। মুম্বাই বন্দরে এসেছিল। এখানে কিন্তু তোমার মুম্বাই বন্দরে এসে ফিরে এসেছিল। ঠিক আছে, বন্দরের নাম কি ছিল? না বন্দরের নাম কি সেটা জিজ্ঞেস করছি, কোশ্চেনটা কি? বন্দরের নাম না, কালীঘাট কোথায়? কালীঘাট বন্দরে গিয়েছিল 500 টাকা 1458, 1598, 1502 আর 1524। তার মধ্যে 1498 যখন এসেছিল তখন
আর আব্দুল মাজিদ ছিল পথ প্রদর্শক ছিল। ঠিক আছে, তাহলে এটা কোন বন্দরে ছিল? মঙ্গল। কোন বন্দরে ছিল? বেশ। কোশ্চেন হচ্ছে গান্ধীজি এই সালে এলো কার আহ্বানে ছিল? গোপালকৃষ্ণ গোখলের আহ্বানে। কোশ্চেন হচ্ছে চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস, ঠিক আছে, চিত্তরঞ্জন দাস কার গুরু ছিল? নেতাজি সুভাষের গুরু ছিল। ঠিক আছে, নেতাজি সুভাষ চন্দ্র গুরু ছিল। 1907 সালে পর্যন্ত সুরাট অধিবেশন হলো কার নেতৃত্বে? রাসবিহারী ঘোষের নেতৃত্বে। এখানে নরমপন্থী আর চরমপন্থী জোট এক হলো এবং কার প্রসন্ন হলো? নরমপন্থী চরমপন্থী দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং 1916 সালে লখনৌ অধিবেশন হলো যেখানে মুসলিম লীগের সাথে লখনৌ চুক্তি স্বাক্ষর করলো নরমপন্থী আর চরমপন্থী জোট কিন্তু এখানে এক হয়েছিল। এই জোটে এক করতে প্রচেষ্টা কে করেছিল? অ্যানি বেসান আর কে করেছিল? বিজি তিলক। আচ্ছা বলো তো, গীতা রহস্য আর আরটি প্রবীণ বেদাস আর গীতা রহস্য কার লেখা? বালগঙ্গাধর তিলকের লেখা। এই গীতা রহস্য বইটা তিনি কোন জেলে বসে লিখেছিলেন? কত সালে? 1908 থেকে 14 পর্যন্ত যখন মান্ডালে জেলে বসে ছিলেন তিনি, তখন বালগঙ্গাধর তিলক গীতা রহস্য লিখেছিলেন। ঠিক আছে, আর অ্যানি বেসান্ট কি প্রতিষ্ঠা করেছিল? থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, এবং মনে রেখো তিনি হোম রুল লীগের প্রতিষ্ঠাতা। আর যদি বলে মহারাষ্ট্র হোম রুল লীগকে প্রতিষ্ঠা করেছিল, তার নাম হচ্ছে বালগঙ্গাধর তিলক। ঠিক আছে, মহারাষ্ট্র হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে।